প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে কোনটা পালন লাভজনক আমাদের জন্য, দেশি নাকি গাড়ল। তো এখানে আমাদের কিছু কথা আছে, সেটা হচ্ছে যে মনে করেন যে এতে সময়ের ব্যাপার আছে, পরিশ্রমের ব্যাপার আছে এবং কিছু দামের ভেদাভেদ আছে। বিষয়গুলো আপনাদের কাছে আমি একটু খুলে বলার চেষ্টা করব এবং তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনারা বিষয়টা বুঝতে পেরে জানতে পারেন যে আসলে কোনটা পালন আমাদের জন্য লাভজনক হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে কোনটা পালন বেশি লাভজনক, গাড়ল নাকি দেশি। এখানে কথা হচ্ছে যে দুইটা পালনে লাভজনক, কিন্তু আপনাকে বুঝতে হবে বিষয়টা যে আসলে আমি কোনটা পালন করব। এখন সিদ্ধান্ত আপনার, আমি আপনাকে বিষয়টা এক্সপ্লেন করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে গাড়ল অনেকটা জনপ্রিয়, প্রায় অনেকে পালন করে থাকেন, তার সাথে অনেকে স্বাবলম্বী হচ্ছেন, সফল হচ্ছেন। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে গাড়ল পালন করবেন, কিন্তু একটা দুইটা দিয়ে যদি পালন করেন তাহলে আপনার একটু ধৈর্যর কমতি থাকবে, কারণ আপনি এত দূর ধৈর্য ধরে রাখতে পারবেন না। কারণ আমরা জানি যে গাড়ল বছরে একবার করে বাচ্চা দেয়। এখন শুরুতে আপনি তো রিস্ক নিয়ে অনেকগুলো গাড়ল পালন করবেন না, 5টা বা 4টা এরকম পালন করবেন। তো দেখা যাচ্ছে যে এই 5টা গাড়ল যে বাচ্চা দিবে, এই জন্য আপনাকে লং সময় ধরে অপেক্ষা করতে হবে, কারণ আমরা জানি যে গাড়ল বছরে একবার করে বাচ্চা দেয়। তো আপনাকে লং বছর বলতে লং টাইম ধরে, অর্থাৎ 1 বছর ধরে ওয়েটিং করতে লাগবে যে আসলে আমার গাড়লটা কবে বাচ্চা দিচ্ছে। বাচ্চা দেওয়ার পর দেন আপনাকে আরও 6 মাস অপেক্ষা করতে হবে বাচ্চাটা বড় হওয়ার জন্য, তারপরে আপনি সেটা বিক্রি করতে পারবেন। একটা কথা বলে রাখি যে এই লং টাইম ধরে যে অপেক্ষা করবেন, অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়। কারণ যখন দেখবেন যে আপনার গাড়লটা 6 মাস বা 7 মাস বয়স হয়ে গেছে, তখন আপনি একটা ভালো দাম পাবেন। মনে করেন যে 10,000 বা 12,000 বা 15,000 পর্যন্ত পাইতে পারেন। সেটা ডিপেন্ড করবে বাজার মূল্যের উপর এবং তার সাথে তার ভেড়ার স্বাস্থ্য বা কতটুকু মাংস আছে সেটার উপর ডিপেন্ড করে ভেড়ার দামগুলো আসলে নির্ধারণ করা হয়। এটা হচ্ছে বিষয়। আর মেন কথা হচ্ছে যে গাড়ল পালন করতে গেলে আপনাকে একটু সময় ধরে অপেক্ষা করতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না, যাতে করে আমরা আমাদের যে পথে আছে সেটা যেন ভ্রষ্ট যেন না হই, আমরা যেন আমাদের পরিশ্রমটা লাগাতার করতে থাকি। এটা হচ্ছে বিষয়। আর দাম তো বললাম যে একটা ভালো মানের গাড়লের দাম আপনার যদি সেরকম পালন করতে পারেন, দেখবেন যে আপনার 15,000-16,000-17,000 টাকা পর্যন্ত যাইতে পারে, কিন্তু আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে। আর এখন কথা হচ্ছে যে অনেকে চাচ্ছেন যে দেশি ভেড়া পালন করব। তো দেশি ভেড়া পালনও অনেক ভালো। এটি দেশি ভেড়া আপনাকে গ্রো হইতে অনেকটা সাহায্য করবে, অনেক তাড়াতাড়ি আপনি গ্রো হইতে পারবেন। কারণ আমরা জানি যে দেশি ভেড়া 6 মাসে বা 6 মাসের একটু 6.5 মাসের মধ্যে এরা প্রথম বাচ্চা দিয়ে থাকে, এবং প্রথম বাচ্চা দেখা যায় যে এরা 2টা করে বাচ্চা দিয়ে থাকে। এবং অনেক সময় আল্লাহ ভরসা, যদি সৃষ্টিকর্তা অশেষ কৃপায় দেখা যায় যে 3টা বাচ্চা হয়ে যায়। তো এটা হচ্ছে বিষয়। দেশি ভেড়ার একটু দাম কম, মনে করেন যে 5,000, 7,000, 8,000, 10,000, তো মোটামুটি 11-12,000 এরকম যাইতে পারে ভালো মানের ভেড়ার দাম আর কি। না হলে এরকম আপনারা 5-6-7,000-এর মধ্যে থাকে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি খামার গ্রো করতে চান বা খামারটা আপনার বৃদ্ধি করতে চান, তাহলে আপনি দেশি ভেড়া পালন করতে পারেন। এই যে বললাম, আপনাকে গাড়ল পালন করতে গেলে প্রায় 1 বছর বাচ্চার জন্য অপেক্ষা করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক সমস্যার কারণে বাচ্চাগুলো মারা যায়, তখন অনেকে আবার হতাশ হয়ে পড়েন, তখন মনে করেন যে আমার দ্বারা হচ্ছে না। কিন্তু দেশি ভেড়া দেখেন, যদি আপনার 5টা থাকে, 5 গুণে আপনার 10টা বাচ্চা 6 মাসে পাচ্ছেন, এবং পরে এই বাচ্চাগুলো যে 6 মাস পরে বড় হবে, তখন আবার এই ভেড়াগুলো আবার বাচ্চা দিবে 2টা করে। তাহলে মনে করেন যে ডাবল প্রোডাকশন। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আর একটু দাম কম পাবেন, এটা আমি সত্য কথাই বলছি, দাম একটু কম পাবেন, কিন্তু আপনার খামারটা তাড়াতাড়ি গ্রো হবে, এটা হচ্ছে বিষয়। এবং আপনি ভালো মনে অর্থ উপার্জন করতে পারবেন। তাছাড়াও আপনি প্রথমে দেশি ভেড়া দিয়ে শুরু করলেন, দেন আপনি ক্রস ভেড়া আপনার খামারে নিয়ে আসলেন। তো সেখান থেকে আস্তে আস্তে আপনি গাড়লের দিকে গেলেন। যখন আপনার খামারটা একটা বড়সড় আকার ধারণ করবে, তখন দেখা যাবে যে আপনি অ্যাভেলেবেল বাচ্চা প্রোডাকশন পাচ্ছেন, তখন আপনার কোনো সমস্যা হবে না।
কিন্তু মেন ফোকাস হচ্ছে আমাদের শুরুতেই। অনেক একটা কথা আছে না, গোড়াই গলত, অর্থাৎ শুরুতেই ভুল। আমাদের শুরুতে ভুলটা করা যাবে না, যাতে করে আমাদের যে কষ্টের উপার্জিত টাকা আমরা যে খরচ করব একটা খামারের পিছনে, সেটা যেন বৃথা না যায়। যেন আমি সেখান থেকে যে টাকাটা আমি আমার কাজে লাগালাম, সেখান থেকে যেন আমি কিছু আয় করতে পারি। সেখান থেকে যদি আমি কিছু আয় না করতে পারি, শুধু যে ব্যয় করে যায়, তাহলে তো আমার কোনো লাভই হইল না। এই জন্য আমাদের ছোট জিনিস দিয়ে শুরু করা ভালো বা প্রয়োজন। অনেক সময় আবার আছে যে তাদের টাকা আছে বা অর্থ আছে, যে আপনি পারবেন যে 10-12টা গাড়ল কিনতে, তার আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর তখন কারণ বড় খামারগুলোতে এই জন্য ইনকাম হয়, কারণ তাদের খামারে বিভিন্ন প্রকারের ভেড়া আছে, দেশি ভেড়া আছে, ক্রস ভেড়া আছে, হাই ক্রস আছে, গাড়ল আছে। তো তাদের কোনো প্রোডাকশনের সমস্যা হয় না। তাদের যখন তখন বাচ্চা হয়, মনে করেন যে কারো বা 6 মাস 7 মাসে বাচ্চা হচ্ছে, আবার কেউ বা প্রেগনেন্ট আছে, কেউ বা চলতেছে, কারো বা আবার 3-4 মাস বাচ্চা দিবে। তো খামারে অনেক ধরনের ভেড়া থাকে, তো এটা চলতেই থাকে, কারণ এটা বড় খামার, সেখানে উৎপাদনে কোনো কমতি হয় না। জাস্ট সেখানে আপনার দেখাশোনার বিষয় আছে, চিকিৎসার বিষয় আছে। কিন্তু যখন আপনি ছোট একটা খামার শুরু করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনাকে বিষয়গুলো মেনটেন করতে হবে, যে আসলে কয়টা ভেড়া দিয়ে খামার শুরু করব বা কয়টা করলে ভালো হয়। তো এই বিষয়গুলো জানার জন্য আপনাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে, এবং এ নিয়ে আপনারা যদি চান আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হচ্ছে বিষয়। মেন ফোকাস হচ্ছে যে মেন কথা হচ্ছে যে আপনি দুইভাবেই ইনকাম করতে পারবেন, দুইটাই লাভজনক। দেশীয় লাভজনক, আপনার গাড়ল লাভজনক। গাড়ল লাভজনক, আপনি বেশি অর্থ পাবেন, কিন্তু এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর দেশীয় লাভজনক, একটু অর্থ কম পাবেন, বাট আপনার খামারটা তাড়াতাড়ি গ্রো হবে। এটা হচ্ছে মেন বিষয়। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। ভুল কোনো কিছু বলে থাকলে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দিয়ে ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছে আপনারা দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।